গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে, দাঁড়াও টাইমটা দেখে বলছি, 7টা বেজে গেছে। আর জাস্ট সবাই বেরিয়ে গেল ঘর থেকে। এখন পুরো ঘর ঠান্ডা একদম। মানে সকালবেলাটা না পুরো একটা, মানে আমি পুরো যুদ্ধ করার মতন চলে আমার আর কি। তো যাই হোক, সেই 5টা থেকে আনটিল 7 o'clock মানে একদম দৌড়ি, এইটা করছে না, ওটা করছে না। তার মধ্যে রিসার্চ চলছে, এখন এক্সাম, মিড টার্ম এক্সাম চলছে। তো ওই কারণে মানে আরও বেশি প্রেশার যাচ্ছে। মানে আমি নিজেও খুব টায়ার্ড, তার মধ্যে রিসেন্টলি ক্লাস জয়েন করেছি, খুব টায়ারিং। তো সব মিলেমিশে আর কি। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে স্টার্ট করি। না, এই নুডলসটা খাই, এটা হচ্ছে ইন্দোমি ইনস্ট্যান্ট নুডলস। এটা স্পাইসি, এটা রিশা খেতে পারে না। রিশার জন্য একটা এইটারই নন স্পাইসি একটা আছে, ওটা আমরা নিয়ে আসি, এইটা খায়। ও মানে ওকে খুব রেয়ার আমাদের দেওয়া হয়, কারণ আমি ম্যাগিটা খুব একটা প্রেফার করি না ওকেও খাওয়াতে, প্লাস আমরা নিজেরাও খাই না। উইকলি ওয়ান্স, বাট মানে 2 উইকসে একবার এরকম খাওয়া হয় আর কি। তো এই একটা প্যাকেট আনলে মোটামুটি আমাদের মাস চলে যায়, এরকম 5টা প্যাকেট আছে। তো এটাই আজকে খুলে দেখো এটাকে বানিয়েছি। আর এটাকে না, জলটা আমি ফেলে দিই, জলটা ফেলে এটা জাস্ট ওইটার মধ্যে একটু অয়েল থাকে আর মশলা থাকে, ওটাকে একটুখানি সটে করে ওই বয়েলড ম্যাগিটা দিয়ে দিই। ওদিকে আমার প্রেশার কুকারে সিটিও পড়ে গেল। তার সাথে আমি একটু চপড ক্যারেটস আর সাথে একটু সুইট কর্ন নিয়েছি, অ্যান্ড অফকোর্স আমার ব্ল্যাক টি, তো ওটা আমার চাই, ওটা ছাড়া আমার ঘুমই কাটবে না। চা ছাড়া তো সকালবেলা ঘুম কাটবে না, নিজেকে এনার্জাইজ করার জন্য ওটা আমার ওষুধ। আর এদিকে হচ্ছে আজকে মুগ ডাল করছি, ভাজা মুগ ডাল, মুগটাকে একটুখানি ভেজে নিয়ে ভাজা মুগের ডাল। আর সাথে আজকে পমফ্রেট মাছের ফ্রাইটা কিন্তু নর্মাল ফ্রাই না, ওই তোমার একটুখানি মশলা টাইপের দিয়ে ফ্রাই করব, ওটা বেশ ভালো লাগে খেতে। আমি মাছ একদম খেতে ভালোবাসি না, তো ওই কারণে যত রকমের ম্যারিনেশন হয় আমার ওই জন্য একটু ভাল লাগে খেতে। আচ্ছা, আমার পমফ্রেট মাছটা ভালো পেয়েও ছিলাম, একটু ছোট ছোট সাইজের পমফ্রেট, খেতেও ভালো আর কি, মানে ভালো লাগে খেতে। তো চলো ফটাফট গিয়ে আগে ব্রেকফাস্ট সারি, তারপরে এসে এখন ব্রেকফাস্ট করতে করতে এখন বসে দেখবো হচ্ছে একটু বিগ বস। এই সকালের হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার, 1 ঘন্টা আমার হাতে টাইম থাকে টু লিভ মাই লাইফ অফ মাই ওন। তো ওর জন্যে মানে চেষ্টা করি এই সময়টা আমি একটু নিজের মতন করে টাইম স্পেন্ড করা, একটুখানি আইপ্যাড দেখা বা অন্য কিছু স্ক্রোল ডাউন করা, একটুখানি দেখা, এই সব আর কি। চলো ওটা হয়ে গেছে, চল এবার আমি ব্রেকফাস্টটা করে আসি, তারপর আবার কথা। ব্রেকফাস্ট করে ফটাফট কিচেনে চলে এসেছি। আজকে রান্না করব হচ্ছে মুগ ডাল, যেরকম সকালে বললাম, ভাজা মুগের ডাল, তার সাথে পমফ্রেট ফ্রাই। এ দেখো পমফ্রেট মাছটা বের করে রেখেছি, ওখানে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ, আর বানাবো হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ আর পমফ্রেট ফ্রাই অ্যান্ড ভাজা মুগের ডাল। আর আমি আর অনিন্দ তো কিনওয়া খাই, আর অরিশার ভাত আমার কাছে ফ্রিজে করা আছে, তো আজকে আর লাগবে না। আমি অ্যাটলিস্ট 2 দিন মতন ভাত করে রাখি, মানে যাতে নেক্সট 1 দিন বা 2 দিন আমার চলে যায় আর কি। কারণ ডেইলি ভাত না করলেও চলে, এখনও একটু বড় হয়েছে, তো ফ্রিজের খাবার আরামসে দেওয়া যেতেই পারে। আর আমাদের তো কিনওয়া আমরা একবারে আমি করে রাখি, তো আমার 2 দিন তো যাইই আর কি। তো আমি কালকেই বানিয়েছি কিনওয়া আর রাইস, তো আজকে তো হয়েই যাবে। তো এই হচ্ছে আমার এখন কিচেনের পুরো ফেলা হওয়া সব জিনিসপত্র। তো চলো আর এখন বেশি বকবক করবো না, আগে ফটাফট করে রান্নাটা সারবো, সেরে তারপর স্নান করবো, ঠাকুর দেবো, প্রচুর কাজ। তারপরে আবার ঋষার ওয়ার্কশিট নিয়ে বসতে হবে, মানে ও আসার আগে, মানে এটা আমি ফলো করি, ও যখন এক্সাম যায় দিতে, তো নেক্সট ডে যে এক্সামের যে ওয়ার্কশিটসগুলো আছে, মানে যেটা বাড়িতে এসে প্র্যাকটিস করবে, তো সেগুলোকে আমি সকালবেলা সব রেডি করে রাখি। অ্যান্ড দ্যাট ইজ এ রিজন ওয়াই সকালটা আমার ওর এক্সাম ডেজে আমার একটু হেকটিক যায়। তো এখন ফটাফট রান্না করে গিয়ে ওয়ার্কশিট বার করবো, মানে ওয়ার্কশিট রেডি করবো, যেটা ও এসে প্র্যাকটিস করবে। চলো এখন আর বকবক না, এখন আগে ফটাফট রান্না সারতে হবে, পরে আবার কথা হচ্ছে। আফটারনুনের পরেই তোমাদের সাথে এখন আবার কথা হচ্ছে। এখন লাঞ্চ করে এখন এসেছি রিশাকে নিতে। এখন 3:30 অলমোস্ট বাজতে যায়, ওই সময় ডেইলি ঢোকে বাস আসার, মানে ওরা মিস কল দেয়, তারপর আমি নিচে নামি আর কি। তো আজকে এখন এসেছি নিতে, অলমোস্ট এসে মানে টাইম হয়ে গেছে, তো এখনও আসছে না। চলো ওকে নিয়ে আবার ঘরে গিয়ে তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে খাই, ওকে পড়াতে বসাতে হবে, কারণ কালকে ওর 2খানা এক্সামস আছে। তো চলো ঘরে যাই, তারপরে হয়ে গেছে ইভিনিং।
তো এখন বাজে হচ্ছে 5টা 5:30 মতন। তো এখন ওই বসিয়েছি ওকে পড়াতে। এ দেখো অবস্থা, এখন সব বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এখন বসেছি পড়াতে। কালকে হচ্ছে ওর কম্পিউটার এক্সাম অ্যান্ড ইউএই এক্সাম, এই দুটো এক্সাম কালকে। আর মেইনলি ক্যামেরাটা এখন কেন অন করলাম, ও এখন গেছে একটু ওয়াশরুমে, তাই বললাম যে ঠিক আছে এই মধ্যে তোমাদের সাথে শেয়ার করি। লাস্ট কয়েকদিন ধরে ভ্লগ আসছিল না। ফার্স্ট রিজন হচ্ছে, একটা তো ওর এক্সাম, ওকে একটু আমাকে নিয়ে বসতে হয় প্রিপেয়ার করার জন্যে, এটা একটা মেজর রিজন। সেকেন্ড ছিল হচ্ছে পুজো, লক্ষ্মী পুজো সবই আছে, এগুলো সব গেছে। তারপরে ঘরের অবস্থাও একটু খারাপ ছিল, মানে সব এভরিডে বেরিয়েছি এসছি, জামাকাপড় ওইভাবে স্ট্যাগ হয়েছিল, একটু ঘরটাকে ক্লিন আপ করার জন্যে। অ্যান্ড দ্য মেইন রিজন যেটা, সেটা হচ্ছে দেখো এই যে আমি ব্লগিংটা বানাচ্ছি বা ব্লগিংটা যে করছি, এটা দেখো আমি আমার বেস্টটুকু দিয়ে করার চেষ্টা করছি। বাট দ্য থিং ইজ দ্যাট আমি যদি দেখি যে আমার বেস্টটুকু দেওয়ার পরেও মানে মিনিমামটুকু যদি আমি রিটার্ন না পাই, রিটার্নে কিন্তু তোমাদের থেকে বেশি কিছু আমি চাইছি না। ভেরি সিম্পল থিংস, সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট, এর থেকে বেশি কিন্তু আর কিচ্ছু না। তোমরা আমাকে সাপোর্ট কিভাবে করবে? টু ওয়াচ মাই ভিডিওস অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দ্যাট ইজ এ থিং হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ গাইজ। এইটুকু ভালোবাসাই তোমাদের তরফ থেকে আমার চাই। তাহলে কি হবে, আমি আরও বেশি মোটিভেট হব ফার্দার ভিডিওস করার জন্যে। তো এই একটা মেজর রিজন যে একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম, যে ভ্লগ তো করছি কিন্তু ভিউজ আসছে না, দেয়ার ইজ নো ওয়ান টু ওয়াচ মাই ভিউজ, দেয়ার ইজ নো ওয়ান টু ওয়াচ মাই ভিডিওস। তো এই একটা কারণ। তো তারপর নিজেকে আবার মোটিভেট করলাম যে না, আমি তো নতুন ব্লগার, তো মাইট বি ইট উইল টেক সাম টাইম ফর মি টু, মানে নিজেকে আরও ইয়ে করার জন্যে, মানে নিজেকে আরও বেশি ইমপ্রুভ করতে হবে আমাকে। তো ঠিক আছে, আমি চেষ্টা করব নিজেকে আরও ইমপ্রুভ করার। তো এই একটা মেজর রিজন, অ্যান্ড দ্যাট ইজ এ রিজন ওয়াই লাস্ট 2-3 দিন ব্লগ আসেনি, 2-3 দিন না 4 দিন ব্লগ আসেনি। তো আমি একটু ডিমোটিভেট হয়েই গেছিলাম। তারপরে আমার মা বলো বা আমার হাজব্যান্ড বলো, অনিন্দ, আমার মা খুব আমাকে সাপোর্ট করে। আমার মা বলে যে তুই কর, তুই পারবি, তুই করে যা, দেখবি তুই ঠিক পারবি। অনিন্দও প্রচণ্ড সাপোর্ট করে, বলে যে নো ইউ ডু ইট না, ইট ইজ ওকে, দেখো তুমি নতুন ব্লগার, একটু তো টাইম লাগবেই। তো এইটাই জাস্ট ছিল, এর থেকে বেশি কিছু না। তো যাই হোক, আমি আর বেশি বকবক করবো না, এখনই চলে আসবে ওয়াশরুম থেকে। যদি তোমাদের আমাদের ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ একটা ছোট্ট সাবস্ক্রাইব আর ছোট্ট একটু ভালোবাসা দেখানো, এর থেকে তো বেশি কিছু আবদার করেছি কি তোমাদের কাছে বলো তো? তো এইটুকুই আবদার তোমাদের আমার তরফ থেকে তোমাদের কাছে। গুড মর্নিং, আজকে হচ্ছে দ্য নেক্সট ডে। আর ব্লগটা অ্যাকচুয়ালি আমি কালকে শেষ করে উঠতে পারিনি। তার রিজন হচ্ছে, কালকে যেরকম তোমাদেরকে কালকে বললাম যে আজকে ঋষার 2খানা এক্সাম ছিল, মানে এক্সাম আছে আর কি, কম্পিউটার এক্সাম অ্যান্ড দ্য ইউএই এক্সাম। তো কম্পিউটার তো ওর আগেও সাবজেক্ট, গ্রেড 1-এও সাবজেক্ট ছিল, বাট ইউএই ইজ দ্য ফার্স্ট টাইম শি ইজ লার্নিং ওভার হিয়ার। তো ইট ইজ অল বেসড অ্যাবাউট এখানকার সোশ্যাল স্টাডিজের মতন আর কি, এখানকার লোকালস কি, মানে কি এখানকার টপিকটাই পুরোটা ইউএই সাবজেক্টটা কভার করে। তো ওর জন্য এটা একটু ওর কাছে নতুন, তো গ্র্যাব করতে একটু ওর লাগছে, মানে একটু টাইম লাগছে। তো ওর জন্য ওটার পেছনে আমাকে একটু টাইম দিতে হচ্ছিলো, দো দ্য স্টাডি মেটেরিয়াল ইজ ভেরি লেস, বাট স্টিল একটু টাইম লাগছিলো। তো ওই জন্যে কালকে ওকে 2খানা সাবজেক্ট কভার আপ করিয়ে পড়িয়ে ও যখন উঠলো তখন রাত্রি 9টা। তো তারপরে না, মানে কোথা দিয়ে যে আমি কখন কি করবো আমি বুঝি, ওকে ডিনার দিতে হবে, আমরা ডিনার করবো, ওকে শোয়াতে হবে, দ্যাট ইজ আ মেইন পার্ট, শোয়ানোটা। কারণ ও শুতে আসার আগে প্রচণ্ড ট্যান্ট্রাম দেখায়। তো ওর জন্য আমি আর কালকে ব্লগ যে আমি শুরু করেছিলাম, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমি ব্লগ শুরু করেছি এবং আমাকে ব্লগটা এন্ড করতে হবে। তো আজকে সকালে আমি এই জাস্ট ক্লাস থেকে আসলাম, ক্লাস থেকে এসে শাওয়ার নিয়ে এখন মনে হলো যে আরে আমি তো কালকে ব্লগ করছিলাম, আমি সেই এন্ডই করিনি। তো চলো এই ব্লগটাকে আর টেনে নিয়ে যাচ্ছি না, কন্টিনিউ করছি না। এবার থেকে চেষ্টা করবো অ্যাটলিস্ট অল্টারনেটিভ ডেজ ব্লগ দেওয়ার। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো টু মেক সাম নিউ ভ্লগস ফর ইউ, টু সো দ্যাট আই ক্যান এন্টারটেন ইউ গাইজ। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, এই ব্লগটাকে আর টেনে নিয়ে যাচ্ছি না, নতুন একটা ব্লগে দেখা হবে, টাটা বাই।